আমি ওনারে বিয়ে করবো। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। কি কেন এটা করবেন? কেন করবেন? আমি বলছিলাম আমার বিয়ে করে সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছো আমারে। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, সারা দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করবো। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। উঠছো? কলেজ আছে না আজকে? হ্যাঁ, নাস্তা বানায় রাখছি। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুই ভাবেই করছি, যেটা মন চা খেয়ালো নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সদাই বাসে। সংসারী মানুষ, সংসারী মানুষ, সংসারী না চাই। ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি অমনি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি? ও যায় আমার লগে, যত যাই কস। সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে, সালমান হলো একটা চরিত্রহীন পোলা, জানো? আমারও প্রস্তাব দিছে, তোরে তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ, টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে, আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস না। আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? আর আপনার ব্যাপারে কেউ কথা বল? নিভাছিল মনের আগুন, দিলা জ্বালাইয়া রে ভ্রমর দিয়া। তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো? না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কষ্ট হয়ে যাবে না, তোমার দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আবার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কান্তি বকিলিগা। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিছু হইব না, তুমি বাড়িতে গিয়া সুন্দর করে পড়ালেখা করে তাও ভালো চাকরি পাবা। সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেট? প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেন? হ্যাঁ, তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দিয়ার নাই, সমস্যা নেই। সময় মতো যদি ভর্তিটা না করে পরে ভাববো যার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে। কোন পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি? আমার বাসা বনানীতে, বনানীর কবরস্থানটা আছে না, ওটা ঠিক পাশেই, মানে ইটস অলমোস্ট লাইক নেক্সট ডোর, নেইবার মনে হচ্ছে।
আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, and তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে, তোমার হেল্প হবে। থ্যাংক ইউ সাহেব, আমি জানাবো। অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর দিয়া ও ভ্রমর ময়রা যাইবু তাহলে আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? তুমি করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে তোমার লগে, দিতে পারি নাই, ভাগ করে লইছি টাকা। আছেন দেন, পুরোটা আছে, গুইনা নিতে হইব না? না আমি বুঝে আনছি। এই কি অবস্থা রে? এখানে কি করছ? ক্লাস যাবি না? তুই যা, আসতেছি। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে, হ্যাঁ যাই, হ্যাঁ? যা।